এবার আসেন মুনাফিক কারা। যদি আপনার সাথে আমার সাথে এই মুনাফিকের ক্যারেক্টার কোরআন হাদিস আলোকে মিলে যায়, রাগ করবো কি? মুনাফিক কারা, কি কি বৈশিষ্ট্য দেখলে মুনাফিক বলা হয় কোরআন থেকে জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আয়াত তেলাওয়াত করলেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী আমাদের শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক তো ওই সমস্ত মানুষেরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ হয়, ইমানদারদের সন্তুষ্ট করার জন্য তাদেরকে ভালোবেসে তাদের সামনে বলে, আমরা তো আপনাদের সাথে আছি, আপনারা কাজ চালিয়ে যান, আমরা তো মসজিদের সাথে আছি, মাদ্রাসার সাথে আছি, ভালো কাজের সাথে আছি, আমরা তো আপনাদের সাথে আছি। এভাবে ইমানদারদের সাথে মিশে, এভাবে ভালো মানুষদের সাথে মিশে মিশে উপস্থাপন করতে চায় আমরা ভালো মানুষ, আমরা পরকালমুখী মানুষ। আবার যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ভালো মানুষদের কাছ থেকে বিদায় নেয়, ভালো মানুষদের কাছ থেকে যখন দূরে সরে যখন শয়তানি মানুষ যারা আছে তাদের সাথে যখন মিলিত হয়, তখন তারা বলে ইন্না মাআকুম, আমি তো আপনাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এবার যখন শয়তানি প্রকৃতির লোকেরা তারা যদি বলে, আপনাকে তো ইমানদারদের মজলিসে দেখলাম, আপনাদেরকে আল্লাহওয়ালাদের মজলিসে দেখলাম, আপনি না মাইক দিয়ে ঘোষণা দিলেন আমরা ভালো কাজের সাথে আছি, মসজিদ মাদ্রাসার সাথে আছি, আবার আপনি আমাদের সাথে কেমনে থাকেন? এইবার তারা ওদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মূলত ভালো ব্যক্তিদের সাথে নাই, আমরা মূলত আল্লাহওয়ালাদের সাথে নাই, আমরা মূলত তাদের সাথে উপহাস করেছিলাম, মূলত তোমাদের সাথেই আছি। বলেন নাউজুবিল্লাহ। আছেন এরকম মানুষ আমাদের সমাজে? মসজিদের মাহফিল হবে, দাওয়াত দিবেন, 5 লক্ষ টাকা দিবে, প্রধান অতিথির নাম তার ব্যানারে থাকবে, প্রধান অতিথির বক্তৃতার মধ্যে সে বলবে, ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সমস্ত মাহফিল প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় হওয়া দরকার। তো বক্তা তো ছোট বক্তা হয়ে গেছে, একজন বক্তা হলে চলবে না, আরো বড় বক্তা নিয়ে আসেন, যত টাকা লাগে আমি দিব, এরকম বক্তব্য নেতৃবৃন্দ দেয় কি দেয় না? এবার কমিটির লোকজন বলে, স্যার আপনি যে সমস্ত বক্তার নাম বলছেন আর যেভাবে প্যান্ডেল করতে বলছে ওই সাধ্য তো আমাদের নাই। তখন সান্ত্বনা দেয়া বলে, আমি কি মরে গেছি? যত টাকা লাগে আগামী বছর আমি দেব। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এবার এই মসজিদ ওয়ালাদের সাথে যখন সাক্ষাৎ হলো, ইসলামী ব্যক্তিদের সাথে যখন সাক্ষাৎ হলো, তখন বলল আমি আপনাদের সাথে আছি, এই কাজগুলো করা দরকার, এই কাজগুলো মানুষের কল্যাণের জন্য বেশি বেশি করা দরকার। এইবার ওই প্যান্ডেল থেকে যখন চলে গেল, পরের দিন আবার যখন রুনা লাইলার যখন অ্যান্ডকিসে যখন গানের মাহফিল হয়, গানের মজলিস যখন হয়, ওইখানে এই নেতা তখন প্রধান অতিথির দাওয়াত পায়, ওইখানে ওই সাংস্কৃতিক প্রোগ্রামে, ওই কনসার্টের প্রোগ্রামে যখন ব্যানারে তার নাম প্রধান অতিথির নামের সাথে থাকে বা প্রধান অতিথি হিসেবে থাকে, এইবার প্রধান অতিথির বক্তব্যে ওই আল্লাহর বান্দা, ওই সালাত আদায়কারী, ওই হাজী সাহেব আবার ওই মঞ্চে গিয়ে বলে, এইবার শুধু অ্যান্ডকিশোরকে নিয়ে আসছো কেন? বেবি নাজনীন কোথায়? মমতাজ বেগম কোথায়? বড় বড় শিল্পীরা কোথায়? এইবার আয়োজক বৃন্দ বলে, স্যার এই সমস্ত শিল্পীদের আনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আমাদের তো সামর্থ্য নাই। এইবার ওই আল্লাহর বান্দা মুসলমান মানুষ তিনি বলে, আমি কি মরে গেছি নাকি? আগামী বছর 10 লক্ষ টাকা আমি এই কনসার্টের জন্য দেব। বলু ইন্নামা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানি কর্মকাণ্ডের মজলিসে যখন বসে আল্লাহর বান্দা তখন বলে, আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছি, আমি ওই যে গতকাল মাহফিলে গেছিলাম তাদের সাথে উপহাস করেছি মাত্র। এরকম ক্যারেক্টার বিশিষ্ট আল্লাহওয়ালা মানুষ, নামধারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মুনাফিক চেনার জন্য মন্দিরে যাওয়া লাগবে না, মুনাফিক চেনার জন্য গির্জার মধ্যে যাওয়া লাগবে না, মুনাফিক হতে হলে আগে আল্লাহওয়ালার পরিচয় দিতে হয়। মুনাফিক হওয়ার জন্য কালেমার পতাকা, মুনাফিক হওয়ার জন্য কালেমার প্রকাশ করতে হয়, কালেমা গ্রহণ করতে হয়। মুনাফিক হওয়ার জন্য আল্লাহ আবার রব, আল্লাহ আমার সব। মুনাফিক হওয়ার জন্য কোরআন আমার সংবিধান। মুনাফিক হওয়ার জন্য রাসূল আবার নেতা, এই স্লোগানটা আগে দিতে হয়, এই স্লোগানটা আগে দিতে হয়। কারণ কি? আব্দুল্লাহ ইবনে উবাই যদি আল্লাহকে রব হিসেবে না মানত, রাসূলকে লিডার হিসেবে না মানত, কোরআনকে সংবিধান হিসেবে যদি না মানত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাতে মুসলমানের নেতৃত্ব কিন্তু রাসূল দিতেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দিতেন কি? দিতেন না। আবার এই মুনাফিকরা যদি ঈমানের দাবি না করে, আল্লাহ আয়াত নাজিল করতে না, অমিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহ। মুনাফিক কারা? তারা বলে মানুষের মধ্য থেকে আমরা কিন্তু ঈমানদার, আমরা কিন্তু ঈমান এনেছি আল্লাহর প্রতি। তাহলে বোঝা যায় যারা মুনাফিক তারা আগে ঈমানের ঘোষণা দেয়। কিসের ঘোষণা দেয়? কিন্তু তাদের ডাবল ক্যারেক্টার হওয়ার কারণে
ভালো কাজেও থাকে, খারাপ কাজেও থাকে। সুদের সাথে সম্পৃক্ত, আবার নামাজের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, সাওমের সাথে সম্পৃক্ত, আছে না নাই? কোরআনকে মুখে মুখে স্বীকার করে। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট পাবেন। আবু জেহেলের চাইতে, ফেরাউনের চাইতে, নমরুদের চাইতে আল্লাহ নিকৃষ্ট মুনাফিকদের এজন্য এমনি এমনি বলে নাই। আমি যদি প্রশ্ন করতে চাই, এই যে রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন মুনাফিকরা ইসলামে বেশি ক্ষতি করছে কেমনে? 1757 সালে আমরো কারণে যখন যুদ্ধে পরাজয় বরণ করলেন নবাব সিরাজউদ্দৌলা, তারা ইংরেজরা আসলেন। ইংরেজরা এই উপমহাদেশ দখল করে নিলেন। প্রায় 190 বছর, প্রায় 200 বছর তারা নেতৃত্ব দিলেন। এমনভাবে এই উপমহাদেশটা তারা পরিচালনা করেছিলেন, মানুষের মানবাধিকার প্রত্যেকটা ক্ষেত্রে লঙ্ঘন করেছেন। যেখানে ইসলামের ছোঁয়া, যেখানে রাসূলের আদর্শ আছে, ওইগুলো আগে তারা মুছে ফেলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 200 বছর এই প্র্যাকটিসটা তারা করেছেন। আমি তাদের দোষ দিই না। হিন্দু ধর্মের মানুষ, সে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাবে, এটাই স্বাভাবিক। ইংরেজরা তারা যে ধর্মের ছিল, তাদের ধর্ম তারা প্রতিষ্ঠিত করতে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কষ্টের জায়গা হলো ওইখানে 200 বছর পরে এই উপমহাদেশ আবার মুসলমানের হাতে চলে আসছে। পাকিস্তান আমল থেকে শুরু করে, সেই 1947 সালের পর থেকে শুরু করে পরবর্তী বছর 1971 সাল থেকে অদ্যবধি পর্যন্ত যে দেশের মাটিতে 90% জন মুসলমান বসবাস করে, সেই দেশে এই 50, 52, 53 বছরে একজন হিন্দু, একজন খ্রিস্টান এদেশের মাটিতে কি প্রধানমন্ত্রী হয়েছে? বুঝেন নাই কথা? বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী হিন্দু ছিল কি? খ্রিস্টান ছিল? ছিল না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা নির্বাচনে এদেশে প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, অধিকাংশ মন্ত্রী পরিষদের সদস্য মুসলমান, এমপি সাহেবেরা মুসলমান। তারপরেও এই মুসলমান নেতৃবৃন্দ বলে আমান্না বিল্লাহি, আমান্না বিল্লাহ। তারা বলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি। প্রত্যেক এমপি মন্ত্রী যারা মুসলমান, তারা বলে আল্লাহ, আমরা কিন্তু আপনার বান্দা, আপনার গোলাম, আপনার নামের প্রতি, সিফাতের প্রতি আপনার পক্ষ থেকে অকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আপনার পক্ষ থেকে যে বিধিবিধান এসেছে প্রত্যেকটা রকম আমরা মেনে নিয়েছি। এই স্বীকার প্রত্যেকে করে কি করে না? এটা করে, কিন্তু মুখ পর্যন্ত কণ্ঠনালী ভেদ করে ভিতরে যায় না। যার ফলশ্রুতিতে দেখতে পাই এখন পর্যন্ত 90% জন মানুষ যেখানে মুসলমান, সেইখানে শিক্ষা ব্যবস্থা ইসলামের ছোঁয়া সামনে থাকতেছে না। সেই প্ল্যান পরিকল্পনা অলরেডি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? শিক্ষক হিসেবে দেখতেছি যে অবস্থা সিলেবাসের, সামনে নামে মাত্র শুধুমাত্র গরু খায়, যে গরু খায় সে মুসলমান, যে যার নাম আব্দুল্লাহ সে মুসলমান। কর্মে কাণ্ডের মাধ্যমে আপনি ধরতে পারবেন না কে মুসলমান আর সে অমুসলিম বা সে মুসলমান নয়। এদেশে শিক্ষা ব্যবস্থা ইসলামিয়াত নাই, এদেশের অর্থ মন্ত্রণালয় ইসলামিয়াত নাই, এদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোরআনের হুকুম নাই, বঙ্গভবনে কোরআনের হুকুম নাই, সংসদের মধ্যে কোরআনের হুকুম নাই। অথচ যারা এই কার্যকলাপগুলো বা এই সমস্ত স্থানে অধিষ্ঠিত, তারা কিন্তু আল্লাহর গোলাম, মুসলমান, সালাত আদায়কারী। ঠিক কিনা বলেন? তাদের বলেন আপনি কোরআন কি বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। তাহলে অর্থ মন্ত্রণালয়ে সুদ ঘুষ যদি কোনো ব্যক্তি তার সাথে সম্পৃক্ত রাখে বা থাকে, সারা জীবন ইবাদত বন্দেগী করলেও কি তার একটা ইবাদত কবুল হবে? তাহলে এদেশে অর্থ মন্ত্রণালয়ের মুসলমান মন্ত্রী, সচিব সাহেবেরা মন্ত্রী, তারা জানে আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, হালাল উপার্জন ব্যতীত তার কোনো ইবাদত কবুল হবে না। তারাও প্রত্যেক বছর হজ করে। তারা কেন এই কৌশল, তারা কেন এই কায়দা, তারা এই কেন হুকুমটা প্রতিষ্ঠিত করতে চায় না যে দেশের মানুষ মুসলমান, আমরা একটু অর্থনৈতিক ব্যবস্থা ইসলামীকরণ করতে চাই? এটা তাদের দরকার ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা আমার, আপনি শতকরা 90 জন না, শতকরা না, হাজারে 999 জন মুসলমানকে জিজ্ঞেস করবেন, ভাই এদেশের অর্থ ব্যবস্থা কোরআন হাদিস দিয়ে ঢেলে সাজানো হোক, আপনি কি চান? আমার মনে হয় হাজারে 999 জন বলবে আল্লাহর দেওয়া বিধান, আমি যেহেতু মুসলমান, এভাবেই অর্থ ব্যবস্থা সাজানো হোক, এটা চায়। চাই কি চায় না বলেন? মুষ্টিমে কিছু মানুষ নামধারী মুসলমান, তারা চাইলেই কলমের খোসায়, পরামর্শের মাধ্যমে, মেহনতের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে আল্লাহর কোরআন যেরকম অন্তর দিয়ে বিশ্বাস করে, মুখ দিয়ে স্বীকার করে, তার কলম, তার মেজাজ, বুদ্ধি, বিবেক দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করার সুযোগ তাদের আছে না নাই? করে না। কেন? করলে তাদের দুনিয়াবি ফায়দা হাসিল করতে পারবে না। এজন্য আল্লাহ বলেন ওয়ামিনান নাস, মানুষদের মধ্যে কিছু লোক থাকবে ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এটা তার মুখের কথা, এটা তার অন্তরের কথা নয়। অন্তরের কথা যদি হয় তাহলে তাদের চিন্তা থাকতো পারিবারিক জীবনে যদি কোরআন দিয়ে সাজানো যায়, পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি হবে না বলেন?
এটা আওয়াজ দেওয়ার হবে কি হবে না? সামাজিক জীবনটা যে কোরআন হাদিস দিয়ে সাজানো যায়, শান্তি শৃঙ্খলা ফিরে আনা সম্ভব হবে কি হবে না? জাতীয় পর্যায়ে যদি মুসলমানের দেশে কোরআন হাদিস দিয়ে সাজানো যায়, আইন শৃঙ্খলা যদি কোরআন হাদিস দিয়ে যদি পরিবর্তন করা হয়, এদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি হবে না? এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এটা আমরা প্রয়োগ করতে পারি না। সম্মানিত হাজিরিন, মুনাফিক আমার পকেট আজকে নেফাক দিয়ে ভরে গেছে, আমার ক্যাশ আজকে নেফাক দিয়ে ভরে গেছে। আমরা মুসলমান বুঝি না নিফাকের দ্বিমুখী চিন্তা। আল্লাহ যে অন্তরে থাকবে, এই অন্তরে তাগুত থাকতে পারে না। এই অন্তরে মানুষের প্রতি আনুগত্য, মানুষের প্রতি বিশ্বাস এটা থাকতে পারে না একমাত্র আল্লাহকে ছাড়া। আমরা আজকে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করি, হজ প্রত্যেক বছর করি। দোকানে বসে আছি, ধরেন একটা মসজিদের মাহফিল একটা পোস্টার নিয়ে গেছে, হাজী সাহেব এই যে পোস্টার 500 টাকা দেন। হাজী সাহেব সাথে সাথে খুশি হয়ে 500 টাকা দিয়ে একটা মানি রিসিট কেটে নেয়। আবার তার 2 দিন পরে ওই পহেলা বৈশাখকে নাম করে 21কে কেন্দ্র করে একদল পথভ্রষ্ট যুবক তারা গিয়ে বলতেছে, হাজী সাহেব কালকে তো আমাদের গানের কনসার্ট, কিছু আমাদের দিলে উপকৃত। ওইখানে 1000 টাকা চকচক একটা নোট বের করে দেয়, আছে না নাই? ওই হাজী সাহেবের বলা উচিত, যেই ক্যাশ থেকে আল্লাহর দ্বীনের জন্য টাকা যায়, ওই ক্যাশ থেকে আল্লাহ দ্রোহীদের জন্য, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের জন্য একটা পয়সাও যাবে না। এই চিন্তা করার দরকার, এই ঘোষণা দেওয়ার দরকার ছিল কি ছিল না? দিতে পারে নাই। মানে কি? মুখে মুখে আমরা যা বলি, আমার প্র্যাকটিক্যাল লাইফে সেটা আসতে পারে নাই। যার ফলশ্রুতিতে আজকে মুসলমানদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য অভিশাপ, গজব, অভিশাপ, গজব, সুখ নামক, শান্তি নামক নিয়ামত আল্লাহ মুসলমানের সমাজের মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছেন। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর, সমাজ জীবনে চলতে গিয়ে কিছু কম্প্রোমাইজ করতে হয়। যুবকরা আসছে, মসজিদে টাকা রেখে দিয়ে দিছি। যুবকরা আসছে, গানের কনসার্টে টাকা দিয়ে দিছি। আপনি আমাকে বলেন, গান বাজনা, বেহায়াপনা, নৃত্য প্রদর্শন এটা হালাল না হারাম? এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? তাহলে আবার তাফসীর মাহফিলে কোরআন হাদিসে আলোচনা করা এটা হালাল না হারাম? এটা সওয়াবের কাজ না গুনার কাজ? আপনি সওয়াবের কাজেও আছেন, আবার গুনার কাজেও আছেন, অর্থাৎ আপনি মুনাফিক। দুই দিকে আপনি সমর্থন দিচ্ছেন। আপনাকে কম্প্রোমাইজ করা যাবে না। জীবনের বিনিময় হলেও গোটা পৃথিবীর সকল মানুষ যদি আপনার বিপক্ষে অবস্থান নেয়, আপনি যদি দেখেন আমার এটা দ্বিমুখী চিন্তা, আমার যেই অন্তর কোরআনের দিকে ঝুঁকে যায়, যেই পয়সা কোরআনের জন্য ব্যয় হয়, যেই চিন্তা ভাবনা কোরআনের জন্য ব্যয় হয়, ওই চিন্তা ভাবনা আমার ওই অর্থ ইসলাম বিদ্বেষী কোরআনের বিরুদ্ধে চলে যায়, ওইটার জন্য ব্যয় করব না। এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। এক্ষেত্রে কোনো কি নাই, কম্প্রোমাইজ নাই, আপোষ নাই। এই চিন্তা নিয়ে যদি প্রত্যেকটা পরতে পরতে চলতে পারি, তবেই আমার মাথার পাগড়ির দাম আছে, আমার গায়ে জুব্বার দাম আছে, আমার তাহাজ্জুদের দাম আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ শুকরিয়া, অনেক মানুষ হয়ে গেছে। বৃষ্টিতে আজকে আমার ধারণা ছিল 100 লোক হবে না, যেই পরিমাণ বৃষ্টি হয়েছে। যাক, টুকটাক হয়েছে মুসল্লি আর কি। সম্মানিত হাজিরিন, আলোচনার সার নির্যাস আপনাদের কাছে এটাই উপস্থাপন করলাম। যারা প্রথমে আসছেন তারা বুঝছেন, অনেকে শেষে আসছেন। আপনাদের রিপিট করব 2টা বাক্যের মাধ্যমে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার সন্তুষ্টির জন্য? একটু দরদ নিয়ে বলেন, কার সন্তুষ্টির জন্য? সেই ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে যদি আমার অন্তরের মধ্যে একটু নিফাক থাকে, দ্বিমুখী চিন্তা থাকে, আল্লাহ দ্রোহী কোনো কাজের মধ্যে সমর্থন থাকে। আমার নামাজ রোজা কষ্ট করে এই আমলগুলা, এটা কি নষ্ট হোক? এটা আমরা চাই। আজকের থেকে সিদ্ধান্ত নেব, অধ্যয়ন করব। 1/2 ঘন্টা আলোচনায় নিফাকের বৈশিষ্ট্য, চরিত্র কি কি, সব তো বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু এতটুকু জানবো, আল্লাহ নিফাক যেহেতু আপনার কাছে অভিশপ্ত একটা নাম, এটা এমন একটা জীবাণু, করোনার ভাইরাসের যে জীবাণু, ওইটা যার গায়ে লাগছে, মেডিসিন আছে, ইনজেকশন আছে, ভাই কি বলে আপনার ভ্যাকসিন আছে, ওইটাকে প্রতিরোধ করা যায়। কিন্তু নিফাকের যে জীবাণু কোনো ইমানের অন্তরে, ইমানদারের অন্তরে যদি থাকে, তাকে নিঃশেষ করে জাহান্নামের আসামি বানিয়েই দেবে। রাসূল পর্যন্ত ওই মুনাফিকদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ সেই সুযোগ দেয় নাই। এটা জ্বলন্ত প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সময় তো হাজির। আজকে থেকে আমরা মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে তো শুনি, পাশাপাশি আমরা কোরআন হাদিস, ইসলামী সাহিত্য পড়ে পড়ে দেখবো, আল্লাহ যেহেতু আমার এই কাজগুলো আপনার সন্তুষ্টির জন্য হয়, কি কি কাজ করলে নেফাক, কি কি কাজ করলে দ্বিমুখী চরিত্র হয়, এর থেকে আমরা হেফাজতে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে গোটা মুসলিম মিল্লাতের সদস্যকে নিফাক মুক্ত মুনাফিক থেকে বাঁচার জন্য যেভাবে ইবাদত করলে আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যায়, কাল কিয়ামতের সাচ্চা ইমানদার হিসেবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করা যায়, সেভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।